আমাদের মানুষের মধ্যে একটা স্বভাব আছে। 90% মানুষের মধ্যে এই স্বভাবটা খুব কমন। সেটা হচ্ছে আমাদের মধ্যে যে উইকনেসটা আছে সেটাকে হাইড করার জন্য আমরা অনেক রকমের এক্সকিউজ দিই, যে আমার কাছে সময় নেই। আর যারা এক্সট্রা স্মার্ট তারা আবার আরেক রকমের স্মার্টনেস দেখায়। বলে যে আমরা খুব ব্যস্ত। ব্যস্ত কথাটা বলে তারা প্রমাণ করতে চায় যে তারা সত্যি খুব ব্যস্ত লাইফে, হয়তো সত্যি যদি ধরে নিই যে তারা যে রুটিনটা ফলো করে তাতে ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যেও আমার পয়েন্টটা হচ্ছে, যদি 8 ঘন্টা কাজ করে দিনে, 8 ঘন্টার মধ্যে কি 8 ঘন্টাই সে প্রোডাক্টিভটাই হচ্ছে আসল ব্যস্ততা। আমি আমার অফিস আওয়ার্স 9 ঘন্টা, 9 ঘন্টা আমার ব্যস্ততার সময়, কিন্তু 9 ঘন্টা কি আমি সত্যি কাজই করছি নাকি গল্প করে সময় কাটিয়ে দিচ্ছি? তাহলে তো আমি ব্যস্ত নই। এটাই হচ্ছে পয়েন্ট। তো স্মার্ট, যারা ওভার স্মার্ট তারা ওই আমি ব্যস্ত, ধরুন কেউ হেল্প করার জন্য, যে তুই তুই একটা নতুন একটা স্কিল শেখ, দেখবি তুই আরো উন্নতি করতে পারবি। যিনি জ্ঞানটা দিচ্ছেন সে হয়তো নিজে অ্যাপ্লাই করছে না, বা যদি করেও থাকে সে যাতে অন্যের হেল্প হয় সে হেল্প করার জন্য বলল তাকে। তো অপরজন সেটাকে বললো আমার তো সময় নেই, আমার 24 ঘন্টাটাও কম পড়ছে এখন, এখন যদি সেটা 26 ঘন্টা একটা দিন হতো না, আমার সত্যিই ভালো হতো। 24 ঘন্টায় আমার পোষাচ্ছে না, আমি কাজ শেষ করতে পারছি না। মানে এই কথাটা অনেকের মুখেই দেখবে, যারা বলেন এই কথাটা একটা কুল অ্যাটিটিউড নেওয়ার চেষ্টা করে, কিন্তু যারা যাদের কাছে বলে তারা যদি একটু ইন্টেলিজেন্ট হয়, বিকজ যারা সত্যিকারের লাইফে সাকসেসফুল, ধরুন একজন বিজনেসম্যান, মাল্টি মিলিয়নিয়ার বা ট্রিলিয়নিয়ার, হোয়াট এভার, আমরা তো সাকসেস বিচার করি একমাত্র তার ব্যাংক ব্যালেন্স, ওয়েলথের বিচারে, আর তার সে কতটার ট্যালেন্টেড একটা ফিল্ডে, কতটা তার কন্ট্রিবিউশন। একজন নৃত্যশিল্পী, সে কতটা ভালো পারফর্মার, সে কতটা ভালো মানুষকে এন্টারটেনমেন্ট করতে পারে বা ভ্যালিউ প্রোভাইড করতে পারে। একজন নৃত্যশিল্পী এন্টারটেনমেন্টই প্রোভাইড করতে পারে। একজন টিচার কতটা স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিতে পারছে, তাহলেই সে প্রকৃত শিক্ষক। এইভাবেই তো একজন সাকসেসফুলের বিচারটা হয়, যে কতটা সে ভ্যালিউ বা কতটা সে ওয়েলদি, এইভাবেই আমরা বিচার করি। কিন্তু কিছু আলট্রা স্মার্টনেস পিপল, আমার পয়েন্ট হচ্ছে ব্যস্ততাটা হচ্ছে শুধুমাত্র অজুহাত। যতটুকু সময় তোমরা ব্যস্ত থাকছো, যদি সত্যিই কিছু সময়ের জন্য তোমরা ব্যস্ত থাকছো, তাহলে কাউন্ট যে তোমরা কতটা তোমরা যে কাজই করছো না কত, সেই কাজটায় কতটা তোমরা প্রোডাক্টিভ। তোমরা যে কোনো ফিল্ডে থাকো না কেন, তোমরা যদি প্রোডাক্টিভ হও তাহলে রেজাল্ট পেতে বাধ্য। আজ নয়তো কাল, একটু দেরি হবে কিংবা আগে হবে। তুমি যতটা এফর্ট দেবে, তোমার এফর্টের উপরে ডিপেন্ড করবে তোমার রেজাল্ট। দ্যাটস ইট। লাক হচ্ছে জাস্ট এক্সটার্নাল একটা ফ্যাক্টর। আমরা লাকের উপরে ডিপেন্ড করে, ও বেশি লাকি ছিল তাই জন্য হয়েছে, ইটস কমপ্লিটলি রং। তো যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে, এবং জানাবেন কেমন লাগছে কন্টেন্টগুলো, মেসেজগুলো কেমন লাগছে। কন্টেন্টটা কথাটা ভুল বলা হবে।